বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর বাসভবনে ইতিমধ্যেই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের। রাজ্যের এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা 65। কেননা 77টি বিধায়ক 2021-এ জয়লাভ করলেও দলবদলের ফলে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে 65-তে। তাদের মধ্যে কতজন টিকিট পাবে আর কতজন বাদ যেতে পারে, এই নিয়ে এতদিন ধরে জল্পনা চিন্তা, নানা রকমের কল্পনা বিস্তর হয়েছে। এই ব্যাপারটা নিয়েই এবার নির্বাচন যে বিজেপির কমিটি আছে, সেই কমিটি একটি সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটি 150-রও বেশি আসনে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 150-রও বেশি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। প্রায় এক প্রকার বর্তমানে বিধায়কদের বেশিরভাগই টিকিট পাচ্ছেন বলে আপাতত বিজেপি সূত্রে খবর। কলকাতা, দক্ষিণ 24 পরগনার একাংশ, দার্জিলিং পাহাড়ে 3 আসন ছাড়া প্রায় সব আসনেই রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা এবং আরএসএসের একাংশ। গত 26শে ফেব্রুয়ারি কলকাতায় জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে আয়োজিত এই বৈঠকে আলোচনা সেরে নেওয়া হয়েছিল। অধিকাংশ আসনের জন্যই 3টি করে এবং কিছু আসনের জন্য 4টি করে নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বুধ ও বৃহস্পতিবার সেই তালিকা হাতে নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক সারেন। অন্তত বিজেপি সূত্রে এই খবর। জেপি নাড্ডা, প্রাক্তন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার বাসভবনে দুদিনের বৈঠক হয় এবং সেখানে 150 জনেরও বেশি প্রার্থীর নাম নির্ধারিত হয়। বৃহস্পতিবার বিকেলে মোদির বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই বৈঠকে সেই তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিবাসের বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং 2 সংগঠনের সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ঢং ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ মনোজ টিগ্গা। প্রায় 3 ঘন্টা প্রধানমন্ত্রী আবাসে এই বৈঠক হয়। বৈঠক সেরে বেরিয়ে এসে তারা কেউই প্রার্থী সংক্রান্ত কোনো বিষয়ে মুখ খোলেননি। তবে বিজেপি সূত্রে খবর, দলে জেতা প্রার্থীদের আসন পাওয়ার ক্ষেত্রে বা নির্বাচনের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সম্ভাবনা একটা আছেই। 10-15% বিধায়ক এবার টিকিট পাবেন না। তাদের নিহাতি অসুস্থতার কারণ বা অন্য কোনো কারণ হতে পারে। বিজেপির প্রার্থী তালিকায় সংগঠন থেকে উঠে আসা বেশ কিছু মুখ এবার দেখা যেতে পারে। আগে কখনো বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে যারা লড়েননি, কিন্তু এবার নতুন মুখও টিকিট পেতে পারেন, অন্তত জল্পনা সেই রকমই। 2021-এ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় নানা রকমের আলাপ আলোচনা করেই প্রকাশ করা হয়েছিল। তালিকা প্রকাশে বেশ দেরিও হয়েছিল, কিন্তু এবার সেই পরিস্থিতি হতে যেন না পারে বা সেইটা দিতেও চান না কেন্দ্রীয় স্তরের নেতারা। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্তত 150 আসনের প্রার্থী নাম ঘোষণা করা যাতে সম্ভব হয়, সেই বিষয়টাই এখন মাথায় রেখে এগিয়ে গিয়েছেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির লোককল্যাণ মার্গে অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে এই কাজ সেরে ফেলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করলেই যাতে ভোটের প্রার্থী তালিকা, বিধানসভা ভোটের প্রার্থী তালিকা অন্তত 130 থেকে 150টা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে রাজ্য বিজেপি, সেই নিয়েই অন্তত জল্পনা তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বিধানসভা ভোটের যে বিভিন্ন প্রার্থী তালিকা এবং আসন ধরে ধরে প্রার্থীর নাম প্রায় এক প্রকারে নিশ্চিত, এরকমই দাবি করা হচ্ছে। সেই ক্ষেত্রে রাজ্য বিজেপির প্রথম সারির যারা নেতা, যেমন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ সহ আরও যারা যারা আছেন, তাদেরকে এইবার বিধানসভা ভোটের যে 150টি প্রার্থী প্রায় নিশ্চিত হয়েছে, 150টি আসনের যে প্রার্থী নিশ্চিত হয়েছে, সেই প্রার্থীদের ব্যাপারটা কি হতে চলেছে বা কি হতে পারে এবং কারা কারা এই যে প্রথম 150 জনের নাম ঠিক হয়েছে, তাতেই কি হেভিওয়েট বিজেপিদের রাজ্যে যে মুখ আছে তাদের নাম প্রকাশিত হতে পারে, নাকি না হেভিওয়েটদের নাম
আরও যে 142টি আসন বাকি আছে সেই 142টি আসনই নির্ধারিত হবে। এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা এবং এসআইআরের প্রক্রিয়া কবে শেষ হয় এবং এসআইআরের প্রক্রিয়া সম্পন্ন হলেই সরাসরি ভোট শুরু হয়ে যাবে এবং প্রশ্ন হতে চলেছে যে কটি দফা হবে, কটি দফা বা কটি ফেজে ভোট হবে সেটিও নির্বাচন কমিশনের বিবেচনার বিষয়। কেননা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিছুদিন আগেই রাজ্যে এসে রাজনৈতিক দলগুলি অর্থাৎ শাসক দল এবং বিরোধী দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে একটি নিশ্চিত জায়গায় পৌঁছেছে এবং সেই পৌঁছানোটা কতখানি সার্থক হয় এবং কতখানি রকমভাবে ইমপ্লিমেন্টেড হতে পারে এবং কী ভেবেছেন কতখানি কার্য সম্পাদিত হতে পারে সেই সমস্ত কিছুই আর কয়েকটা সপ্তাহের জন্য অপেক্ষা করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার পরেই বিজেপির প্রথম যে 150 আসনের প্রার্থী তালিকা নিশ্চিত হয়েছে সেই তালিকা প্রকাশিত হবে এবং তার সঙ্গে সঙ্গেই আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহের গোড়ার দিকেই প্রার্থী তালিকা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন নির্ঘণ্ট কদফায় ভোট হবে এবং ইত্যাদি ইত্যাদি ভোটের খুঁটিনাটি সমস্ত কিছু পেশ করবে বা প্রকাশ করবে। তাই নিয়ে রাজনৈতিক পারদ আবার চড়বে, প্রচার শুরু হবে এবং নানা রকম ঘটনা ঘটতে